শীতকাল সবার জন্য এনজয়েবল হলেও ওনাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে শীতকাল আসলে সবার জন্য সমান নয়। এগুলো আসলে চোখে না দেখলে বোঝা যায় না। যাদের আসলে মাথা গোজার মতো ঠাঁই থাকে না, তারাই শীতের কষ্টটা অনুভব করতে পারে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ফ্রেন্ডকে নিয়ে আমি চলে গিয়েছিলাম ভোরে সূর্য দেখার জন্য। খেজুরের রস খাওয়া থেকে শুরু করে কুয়াশা ঢাকা গ্রামে হাঁটা সহ সবকিছু থাকছে আমার এই ব্লগে। আমরা যখন বের হয়েছিলাম তখন রাস্তায় তেমন কেউ ছিল না, তাও আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আমরা সূর্য উদয় দেখবো। কিন্তু সূর্য এখনো ওঠেনি, সূর্য দেখা যাচ্ছে না, তাই আমরা হাঁটতে থাকি। দেখতে দেখতে ভোরের আলো ফুটে গিয়েছে, সবাই হাঁটতে বের হয়েছে। একজন বিক্রেতা ওই দিক দিয়ে খেজুরের রস নিয়ে যাচ্ছিল। আমিও সেইখানে গেলাম এবং গিয়ে আমিও প্রথমবার খেজুরের রস খেলাম। তিনি প্রতি গ্লাস 20 টাকা করে বিক্রি করতেছিলেন এবং আমরা 2 গ্লাস খেলাম। কাল হতে না হতেই সবাই নিজ নিজ কাজে বের হয়ে যায়। কেউ পানি সেচ করতেছিল, কেউ বা হাঁটতেছিল, কেউ আবার জাল দিয়ে মাছ ধরতেছিল, আর পিচ্চি বাচ্চারা মক্তব থেকে ফিরতেছিল। তো সবকিছু মিলে আজকে সকালটা ছিল খুবই সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে এইদিকে সূর্য উঠে গিয়েছে, আমরা সানরাইজ দেখতে পারতেছি। সূর্যের ভিউটা দেখে সত্যি মন অনেক ভালো হয়ে গেল। তো এভরিওয়ান, আজকের ব্লগটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। টাটা।